আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা আমাদের বেতন বিবরণী সাজাই কি কাজের জন্য আমরা সাজাবো। এটা আমাদের আয়কর দেওয়ার জন্য। আমরা আয়করটা কত সালের আয়করটা হচ্ছে আমরা আমাদের কর বছর হবে 24-25 এবং আমাদের এই অর্থ বছর হবে 25-26 অর্থ বছরে আমরা আমাদের বেতন বিল দিয়ে কিভাবে আমাদের বেতন বিবরণী স্টেটমেন্ট তৈরি করব সেটা আপনাদের আজকে দেখিয়ে দেব। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট দিবেন। আশা করি আপনাদের ভিডিওর পরবর্তী ভিডিও আমাদের এটা একযোগে প্রচারিত হচ্ছে আতিক ইসলাম ইউটিউব ফেসবুক ফলো, আরেকটি হচ্ছে বিল্ডিং ডিজাইন এবং ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং। তিনটার মাধ্যমে আমি আপনাদেরকে এই দেখতে পারবেন এবং ইনস্টাগ্রামে আতিক 290তে এই ভিডিওটি দেখতে পাবেন। এবং যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং ফলো করে রাখবেন যাতে প্রতিটি ভিডিও আপনি পেতে পারেন। আর এই বলে আমার ভিডিও এবং ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কিভাবে বেতন বিল তৈরি করবেন, আপনাদের উপকার লাগবে। আমার ভিডিওতে আমি কিভাবে আমার আয়কর রিটার্ন দিলাম। এখন আমি যখন শিক্ষক, আমার প্রথম নাম থাকবে, তারপর ইন্ডেক্স নাম্বার থাকবে, তারপরে আপনার ট্যাক্স নাম্বার, প্রতিষ্ঠানের নাম থাকবে। তো এখানে প্রথম আছে আপনার ক্রমিক নম্বর 1 থেকে 12 পর্যন্ত আমরা কি করব লিখব, কারণ আমাদের 12 মাস। এখন 12 মাসের বেতন হচ্ছে আমার জুলাইয়ের 24 জুলাই থেকে শুরু করে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনের 25, 24 আর 25 এক বছরের আমার বেতন আছে 3,71,884। বাড়ি ভাড়া এবং চিকিৎসা 1,500, দুটো একসাথে করে ফেলেছি। এখানে আসছে 12 মাসের আসছে 18,000 টাকা। তারপরে প্রণোদনা আমরা পেয়েছি কত, প্রতি মাসে 1,550 টাকা। 12 মাসে আমরা 18,600 টাকা। এবং আমরা বোনাস 2 ঈদে দুটা পেয়েছি। প্রথম ঈদে 25% আমার বেসিকের 7,747 টাকা রোজার ঈদ, ঈদুল ফিতরে। এবং বৈশাখী ভাতা পেয়েছি 6,198 টাকা। এবং আমরা পরবর্তীতে কুরবানি ঈদের যে বোনাসটা পেয়েছি ঈদুল আজহায়, সেটা হচ্ছে 15,494 টাকা এখানে। আর বৈশাখী ভাতা এখন আমরা সব মিলিয়ে যোগ দিব কত আসছে। ভাতা আমি আপনার ঈদুল ফিতরে পেয়েছি 7,747 টাকা। এবং ঈদুল আজহায় আমি টোটাল 15,494 টাকা। তাহলে দুটো যোগ করলে আমাকে দাঁড়াচ্ছে 21,612 টাকা। এবং তারপরে আসে আমার বৈশাখী ভাতা আসে 6,198 টাকা। আমরা পরে কি করব, মোট বেতনটাকে যোগ দিব। যোগ দেওয়ার পরে আমার টোটাল যুগে আপনার বেতনটা আসছে 4,37,919 টাকা। তো এই বেতনটা আমি কি করছি, মোট বেতন পেয়েছি। এখন মোট বেতনের সাথে আমাকে এখানে বাদ দিতে হবে কি, কর্তন করতে হবে
কল্যাণ ও অবসর। কল্যাণ আমরা জানি কত 4%, 4% এবং অবসর আসে আপনার 6%, 4, 6, 10%। দুটো মিলিয়ে আমাদের আসতেছে কল্যাণে আসতেছে 1240 টাকা এবং 1859 টাকা। 1000 দুটো মিলে 3099 টাকা টোটাল আমাদের কাছে কর্তন করা হচ্ছে, সব মিলে 37,188 টাকা। এই টাকাটা আমার বেতন থেকে কাটা হচ্ছে এবং এই টাকাটা কি করা হচ্ছে, আমরা আয়কর দিয়ে দিচ্ছি। এখন আসি আমার নিট বেতন কত। এখন নিট বেতন আমরা কিভাবে করব, 4,37,999 টাকা এবং এখান থেকে কর্তন যাবে 37,188 টাকা। তা আপনার বেতন দাঁড়াবে টোটাল নিট বেতন আমরা তুলছে 4,0729 টাকা। এভাবে আমরা আমাদের বেতনের বিবরণী তৈরি করব, পরে প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে তার সিল এবং সিগনেচার নিয়ে আমরা কি করব, আয়কর জমা দেব এবং আয়কর জমা দেব এবং আয়কর কত আগামী ভিডিওতে আপনাদেরকে জানাবো। আশা করি এই ভিডিওটি ভালো লাগলো এবং আপনারা আপনাদের আয়কর বিল এভাবে নিজেরাই ঘরে বসে তৈরি করতে পারবেন। আল্লাহ হাফেজ। আগামীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হব এবং আপনারা আমাকে দোয়া করবেন এবং ভালোবাসা রইল।